কাল্পনিক পত্র। অপু কৃপণা শাহীন সাবেরা তাদের সুজন লিপি। কল্যাণী আসু, তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নবঘন সিক্ত প্রভাতে। মেঘমেদুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ঝরছিল। 15 বছর আগে এমনই এক আষাঢ়ে এমনই এক বাড়ি ধারায় প্লাবন নেমেছিল। তা তুমিও হয়তো স্মরণ করতে পারো। আষাঢ়ের নবমেঘপুঞ্জকে আমার নমস্কার। এই মেঘদূত বিরোহী যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে রেবা নদীর তীরে মালবিকার দেশে তার প্রিয়ার কাছে। এই মেঘপুঞ্জের আশীর্বাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চার। এই আশার আমায় কল্পনা স্বর্গলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার আনন্দ স্রোতে। যাক, তোমার অনুযোগের অভিযোগের উত্তর দেই। তুমি বিশ্বাস করো, আমি যা লিখছি তা সত্য। লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মূর্তির কল্পনা করে থাকো, তাহলে আমায় ভুল বুঝবে, আর তা মিথ্যা। ইতি নিত্য শুভার্থী, নজরুল ইসলাম। প্রিয় শুভার্থী, তোমার চিঠি সকালের ডাকে এসে পৌঁছেছে। লিখেছ, জীবনে আমাকে পেয়ে হারালে, তাই মরণে পাবে সে বিশ্বাস ও সান্ত্বনা নিয়ে বেঁচে থাকবে তুমি। এক জীবন অপেক্ষার অন্ধকারে জাগিয়ে রেখে আজ যখন অন্যভাবে বেঁচে থাকার চেষ্টা করছি, তখন তুমি মরণের ওপারেও আমার জন্য বাঁচিয়ে রাখলে অপেক্ষা। আজ বলতে দ্বিধা নেই, এক বুক আশা নিয়ে শেষবার কলকাতা গিয়েছিলাম আমি। দীর্ঘ 15 বছর অপেক্ষার পর তোমাকে কাছে পেয়ে আমার ভেতরে চিরন্তন নারী সত্তা উঠেছিল জেগে। তোমাকে বলার ছিল অনেক কথা, কিন্তু তুমি শুধু কেমন আছো নার্গিস বলে থেমে গেলে গাঢ় নীরবতায়। তারপর বললে, ফিরে যাও তুমি ঢাকায়, শিগগিরই আসবো আমি তোমার কাছে। আমি ফিরে এলাম ভগ্ন মনে। তারপর অপেক্ষা আরো 1 বছর। ইতি চিরবিরোহিনী নার্গিস। কল্যাণী আসু, তোমার উপর আমি কোনো জিজ্ঞাসা পোষণ করি না। এ সকল আমি অন্তর দিয়ে বলছি। আমার অন্তর্যামী জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত, কি অসীম বেদনা। কিন্তু সে বেদনার আগুনে আমি পুড়েছি। তা দিয়ে তোমায় কোনোদিন দগ্ধ করতে চাইনি। তুমি এই আগুনের পরশমানিক না দিলে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না। আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না। তোমার যে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়সে
প্রথম দেখেছিলাম, যে রূপকে আমার জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম, সে রূপ আজও স্বর্গের পারিজাত মন্দারের মতো চির অম্লান হয়েই আছে আমার বক্ষে। অন্তরের সে আগুন বাইরের সে ফুলহারকে স্পর্শ করতে পারেনি। তুমি ভুলে যেও না, আমি কবি। আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি। অসুন্দর কুৎসিতের সাধনা আমার নয়। আমার আঘাত বর্বর কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয়। আমার অন্তর্যামী জানেন, তুমি কি জানো বা শুনেছ জানি না, তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অনুযোগ নেই, অভিযোগ নেই, দাবিও নেই। ইতি নিত্য শুভার্থী নজরুল ইসলাম। প্রিয় শুভার্থী, তুমি কবি, আঘাত করলেও ফুল দিয়ে করো, কিন্তু সে ফুলের আঘাতও কখনো কখনো কতটা নির্মম ভাবে কাউকে দগ্ধ করে তুমি তা কখনো জানবে না। যে বেদনার আগুনে এতকাল আমি পড়েছি, শত তপস্যা দিয়ে তাকে আমি ফুল রূপে আর ফোটাতে পারবো না। তুমি হয়তো লেখার জন্যে লিখেছিলে, যে বেদনার আগুনে আমি লেখা পুড়েছি তা দিয়ে তোমায় কোনোদিন দগ্ধ করতে চাইনি। তুমি এই আগুনের পরশমানিক না দিলে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না, আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না। যে রূপকে জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম, সে রূপ আজও স্বর্গের পারিজাত মন্দারের মতো চির অম্লান হয়ে আছে আমার বক্ষে। ভাবতে অবাক লাগে, জীবনের সর্বপ্রথম যাকে ভালোবেসে অঞ্জলি দিয়েছিলে তাকে ভুলে গেলে কত অবহেলায়। তোমার অন্তরের আগুন বাইরের ফুলহারকে স্পর্শ করতে পারেনি হয়তো, অথচ সে আগুনে আমি পড়েছি নিরন্তর। এতে চিরবিরোহিনী নার্গিস। কল্যাণী আসুক। হঠাৎ মনে পড়ে গেল 15 বছর আগের কথা। তোমার জ্বর হয়েছিল, বহু সাধনার পর আমার তৃষিত দুটি কর তোমার শুভ্র ললাট স্পর্শ করতে পেরেছিল। তোমার তপ্ত ললাটের স্পর্শ যেন আজও অনুভব করতে পারি। তুমি কি চেয়ে দেখেছিলে? আমার চোখে ছিল জল, হাতে সেবা করার আকুল স্পৃহা, অন্তরে শ্রীবিধাতার চরণে তোমার আরোগ্য লাভের জন্য করুণ মিনতি। মনে হয় যেন কালকের কথা। মহাকাল যে স্মৃতি মুছে ফেলতে পারলেন না। কি উদগ্র অতৃপ্তি, কি দুর্দমনীয় প্রেমের জোয়ারি এসেছিল সেদিন। সারাদিন রাত আমার চোখে ঘুম ছিল না। তোমার আজিকার রূপ কি জানি না, আমি জানি তোমার সেই কিশোরী মূর্তিকে, যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয় প্রেরিতে অনন্ত প্রেম, অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। যাক, আজ চলেছে জীবনের অস্তমান দিনের শেষে রশ্মি ধরে ভাটার স্রোতে। তোমার ক্ষমতা নেই সে পথ থেকে ফেরানোর, আর তার চেষ্টা করো না। তোমাকে লেখা এই আমার প্রথম ও শেষ চিঠি হোক। যেখানেই থাকি বিশ্বাস করো, আমার অক্ষয় আশীর্বাদ কবচ তোমায় ঘিরে থাকবে। তুমি সুখী হও, শান্তি পাও, এই প্রার্থনা। আমায় যত মন্দ বলে বিশ্বাস করো, আমি তত মন্দ নই, এই আমার শেষ কৈফিয়ত। ইতি নিত্য শুভার্থী নজরুল ইসলাম। প্রিয় শুভার্থী, আজ মনে পড়ছে
তোমার সাথে প্রথম পরিচয়ের মুহূর্তটির কথা। মামা বাড়িতে এক বিয়ের আসরে তুমি আমার গান শুনে গলার প্রশংসা করে এগিয়ে এসেছিলে কাছে। আমাকে গান শেখাতে চেয়ে বলেছিলে, মাশাআল্লাহ কি সুন্দর কণ্ঠ, আমি তোমাকে গান শেখাবো। আমি লজ্জাবনত মুখে না বলেছিলাম সেদিন। পরদিনই পুকুর ঘাটে আমার সৈয়দা নাম পাল্টে নার্গিস নামে ডেকেছিলে তুমি। বলেছিলে, পারস্য দেশে লতা গাছের ফুল নার্গিস আমার সৌন্দর্যের সাথে মানানসই। সেই দিন থেকে নার্গিস নামটা নিয়তির মতো অনিবার্য আমার জীবনে। সেবার ও বাড়ি থেকে ফিরে এসে পড়লাম জ্বরে। তুমি কোনো কিছুর পরোয়া না করে আমাদের বাড়িতে আসলে, হাত রেখে আমার কপালে বললে, নিজেকে অনেক শাসন করেও আটকাতে পারিনি নার্গিস। পরদিন তোমার দেয়া কবিতা আমি এই দেশ থেকে বিদায় নেব আমাকে কান্নার আবেগে ভাসিয়ে নিয়েছিল। তুমি হাত ধরে আমাকে কাছে টেনে নিয়ে মুছেছিলে অশ্রুজল। সে স্পর্শ আজও চোখ বুঝলেই অনুভব করি। দীর্ঘ 15 বছর পর কাঙালের মতো তোমাকে লিখেছিলাম, যদি সত্যি ভালোবেসেছিলেন একদিন তবে একবার দেখা করুন, সারা জীবন দূরে থাকতে রাজি, শুধু স্বীকৃতিটুকু চাই। আত্মহত্যাও করতে চেয়েছিলাম দেখা না পেলে, কিন্তু পাষাণ হৃদয় তাতেও গলেনি। আর আজ যখন পুরনো স্মৃতি বাক্সবন্দি করে আজিজুলের সাথে নতুন স্বপ্ন ভাগাভাগি করে নেবার সমস্ত প্রস্তুতি সম্পন্ন, তখন তুমি লিখলে, তোমার প্রেমে সোনার স্পর্শ আমি পাইনি, কিন্তু আজ বিরহেও আমার সকল কিছু আলোকময়। পেয়ে হারালাম, তাই মরণে তোমাকে পাবো। জীবনের ওপারেও বাঁচিয়ে রাখলে সেই অনন্ত অপেক্ষা। কবি, আজ তোমার কবিতা তোমাকেই ফিরিয়ে দিলাম, এই আমার শেষ কৈফিয়ত। যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে? ভুলে যাও মোরে, ভুলে যাও একেবারে।